ربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين فإن عليكم لحافظين. وقال النبي صلى الله عليه وسلم تحروا ليلة القدر في العشر الأواخر من رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহ তাআলার অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে মেম্বার একাডেমির এই প্রোগ্রাম শরীক হওয়ার তৌফিক দান করছেন। শর্ট দুই একটা কথা হওয়ার চেষ্টা করব, বিস্তারিত কোনো কথা হওয়ার টাইম নাই। আর আপনারাও অনেক কষ্ট করিয়া হয়তো অনেকটা লকডাউনের সময় মসজিদের মধ্যে হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করছেন। আল্লাহ তাআলা তার রহমত, বরকত, মাগফিরাত আর জাহান্নাম থেকে নাজাত আর সৌভাগ্য আমরা দান করবার লাগি, মাফ করিয়া জান্নাতও দেবার লাগি আল্লাহ তাআলা বেশ কিছু সুযোগ রাখছেন আমরা লাগি। আল্লাহ সাইন আমরা ইবাদত দিতা, আল্লাহ সাইন আমরা আযাব দিতা। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম। আল্লাহ তোমার তাদের আযাব দিয়ে কিতা করতা যদি তুমি তাই আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহর আরশের মধ্যে সহিহ মুসলিম শরীফ, বুখারী শরীফের riwayat, আরশের মধ্যে এটা লেখা ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি। নিশ্চয় আমার রহমত আমার গজব থেকে, আমার আযাব থেকে অনেক বেশি হয়ে গেছে, উপরে দিয়ে গেছে, গিয়া ওভার হয়ে গেছে। আযাবরে আড়াই নিছে, আমার রহমতে রহমত অ্যাডভান্স হয়ে গেছে, রহমত প্রতিযোগিতার মধ্যে জিতিয়া আগে গেছে। গিয়া কয়েক লাখানের বায়াত বলে এই ব্যাপারে আছে। তো আল্লাহ তাআলা আসলে আমরা তার রহমতের কুলো তুলিয়া নিতে চাই, মহব্বত দ্বারা ধন্য করতে চাই, অপরাধ করিলে অপরাধ মাফ করিয়া দিতে চাই। মুঠেও আল্লাহর উদ্দেশ্য আযাব দেওয়া নাই। হ্যাঁ, একটা কথা আছে যে আমরার মধ্যে তলব আছে নিনা না, ডিমান্ড আছে নিনা না, আমরা চাই নিনা না মাগফিরাত, মাগফিরাত ক্ষমা, এটা আমরা চাই নিনা না, এটা শুধু আল্লাহ দেখতে চাই। हम तो माइल बकरम है, हम तो माइल बकरम है, लेकिन कोई तलबगार ही नहीं, राह दिखाए किसे राहरोए मंजिल ही नहीं। हम तो माइल बकरम है, लेकिन कोई तलबगार ही नहीं, राह दिखाए किसे রাহরবে মঞ্জিল হি নহি। আমি তো সব সময় কারম করতাম চাই, দয়া করতাম চাই, মহব্বত করতাম চাই, আমার রহমতের কুলো আমি তুলিয়া নিতাম চাই। কিন্তু কোন মানুষরে ডেস্টিনেশন দেখাইয়া দেন আপনারা, যে ইয়া চায় যে আমি অমুক জায়গায় যাইতাম, আমার একটা পথ দেখাইয়া দিবানি, যে চায় না তারে তো আর দেখাইয়া দিই না। কিন্তু সেও গন্তব্য আর জান্নাতের গন্তব্য পর্যন্ত পৌঁছতে চায়, এইরকম নাইটা হইলে আমি এখানে হইয়া দিতাম। তো আল্লাহ তাআলা আমরা মহব্বত করতে চান, কতটুকু বেশি মহব্বত করতে চাই আর কতটুকু দয়া করতে চাই, এটার উপরে যদি হাদিস ও পড়াশোনা করা হয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সারপ্রাইজ না হয়ে করা যায় না, রিয়েলি আমরা সারপ্রাইজ হইতে হয়। আল্লাহ তাআলা তার এই রহমত আর করম আর বিশালতারে বুঝবার জন্য আল্লাহ তৌফিক আমরা দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যে অপরাধী অপরাধ করিয়া আবার জেলর তালা ভাঙ্গিয়া অথবা ওয়াল ফাড়ি দিয়া বাকিয়া যায় গিয়া, কোনো সময় দেখবা ছোট দুষ্ট বাচ্চা আছে, ক্লাসও পড়ে না, আগে তো মানুষের দেশও মারতাও, কিছু মারিরও পারমিশন আছে, তো কোনো কোনো টিচারে মারতা, টিচারে ডরাইয়া বাকিয়া যাইত গিয়া, দৌড় দিত
যে টিচারে মারবা আমার দরিয়া। তো এই যে অপরাধী, যে আসামি, যে হত্যার আসামি, বড় অপরাধী, ক্রিমিনাল, এ বাগিয়া যায় কি পলায়ন করে। কোনদিন দৌড়াইয়া যাইতে সময়, বাগিয়া যাইতে সময় পুলিশে যদি কর্তাকে আসামি তারা ধরে লিস হয় না, আর ও আসামি যদি বাগিয়া যায় কি, তে দৌড়াইয়া যাইতে সময় কি তা খুব মায়া করিয়া দৌড়াইব না খুব রাগ করিয়া দৌড়াইব? কিতাব হিসাব বল, রাগ করিয়া দৌড়াইব, সিরিয়াসলি রাগ করিয়া দৌড়াইব। আর কোন টিচারে যদি হুসেন থেকে দৌড়ায় তো কতখান ভয় পাইব ওই বাচ্চায়, যার কোনো সীমা নাই। আর কোনদিন এই সময় কি তার চেহারার মধ্যে কোনো সফটনেস থাকবো নেই, না আগুন গরম হইয়া দৌড়াইব, দেখো বাগিয়া যার গিয়া তারা খিলাম ধরতাম। তো যে আসামি বাগিয়া যায় কি, ই আসামিরে দরবার সময়, ই ফুয়ারে দরবার সময় বাপর মধ্যেও কোনো অ্যাটলিস্ট এই সময় কোনো মায়া আর মহাব্বত থাকে না, পুলিশের কাছেও দিলের মধ্যেও মায়া আর মহাব্বত থাকে না। যে টিচারে দৌড়া কোনো দুষ্ট স্টুডেন্টে তান দিলেও কোনো মায়ার মহাব্বত থাকে না, কারণ ইকু অত বড় অপরাধী তারা দরিয়া আনছি এর বাদে বাগিয়া যার গিয়া। তো আল্লাহর ব্যাপারটাই টোটাল ডিফারেন্ট। আল্লাহর মায়া কত খান যে বাগিয়া যে মুজরিম যার গিয়া, দৌড়াইয়া যে পলায়ন করিয়া যে যার গিয়া, তারে আল্লাহ ডাক দিরা কোন বাসায়, তারে ডাক দেওয়ার সময় কোন বাসাটা হনুকা। যে মুজরিম, যে অপরাধী বাগিয়া যায় কি, তার লাগি যে ডাক দেওয়ার শব্দ আল্লাহ চয়ন করছেন, যে ওয়ার্ড আল্লাহ চয়েস করছেন, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা কইরা ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে আমার বান্দা, হে আমার মানুষ, তুমি খেনে বাগিয়া যাও গিয়া, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার করিম রবটা কি, তোমার মেহেরবান রবটা কি, তোমার কোন জিনিসে দুঃখার মধ্যে ফেলাই দিছে। আমি তো করিম রব, আমি তো মেহেরবান রব, আমি মায়া করমু, আমি দয়া করমু, তুমি খেনে বাগিয়া যারাইগি। বাগিয়া যে যার তারে শব্দ দিয়ে ডাকতে, তুমি বাগিয়া যাইও না, বাগিয়া যাইও না, তুমি ডরাইও না, তোমার করিম রবে আমি পিছন থেকে তোমারে ডাকলাম, মেহেরবান রবে তোমার আমি ডাকলাম। সুবহানাল্লাহ, তোমার করিম রবে আমি তোমারে ডাকলাম। অনেক সময় দেখা যায় অনেক ছেলে বাগিয়া যায় কি, মেয়ে বাগিয়া যায় কি, বাংলাদেশে আপনার পত্রিকার মধ্যে, নিউজ পেপারের মধ্যে দেখবা তারা বিজ্ঞাপন দে অমুক কালারর, অত ইঞ্চি, অত ফুট, ওরকম চেহারা, শ্যামল বর্ণ, বিভিন্ন জাত পরিচয় দেওয়া হয়। যে এইরকম পরিচয়ের মানুষ বাগিয়া গেছে কি বাড়িতে গিয়া, মা বাপ খুব পেরেশান অবস্থায় আছেন। যদি আপনারা কেউ ফাইন তাহলে ও মানুষটার সন্ধানটা দিন জানি, তারে অত টাকা পুরস্কার দেওয়া হইব। আর এই বিজ্ঞাপনটা, এই লিফলেটটা আর এই অ্যাডভার্টটা যদি তুমি নিজে পড়িয়া থাকো, তাহলে আমরা গ্যারান্টি দিলাম মা বাপ হকলে তোমার তুচ্ছ করতাম না, তুচ্ছ হইতাম না, তুমি ফিরিয়ে আইও বাড়ি, তোমার কোনোভাবে শাস্তি দিতাম না আমরা। এমন বিজ্ঞাপন দেখার বাদে আয়াত মনে পড়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিনে আসামি বাগিয়া যে গেছে কি, তারে ডাক দিয়া কইন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আসামি, অপরাধী, দোষী, বাগী, বিদ্রোহী, ফাঁসির কাষ্ঠে ঝুলানোর যোগ্য, মারাত্মক শাস্তি দেওয়ার, পানিশমেন্ট দেওয়ার যোগ্য, কিন্তু তুমি বাগিয়া যারাই গিনি, আমি তুমি খার গেছে বাগিয়া যারাই, খারে ডরাইয়া যারাই গি, আমি তোমার রব করিম, আমি মেহেরবান, আমি দয়াবান, আমি কিচ্ছু করতাম না, তুমি আয়ু করিয়া আমার কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি ফিরিয়ে আইও। এখন আল্লাহ কিতার দোহাই দিরা ওটা বুঝবার দরকার। ও একটা পয়েন্ট আমি বুঝাই মুঝে, আল্লাহ মাফ করিয়া দেওয়ার লাগি রমাদান দিছেন, মাফ করিয়া দেওয়ার লাগি আখেরি আশারা দান করছেন। এখন আখেরি আশারার মধ্যে দেখো সৌদি আরবের অবজারভেশন অনুযায়ী আজকে হইব গিয়া জোড় রায়, কালকে বেজোড় রায়, গতকাল বেজোড় রাইত আছে। আর এই দেশের আরো ক্রাইটেরিয়া অনুযায়ী, আরবটা তাহকিক এবং রিসার্চ অনুযায়ী আজকে আবার বেজোড় রায়, কারণ একদিন পরে রমজান শুরু হয়েছে। এর লাগি আমার কথা হইল কি, যে পুরা শেষ 10 দিন আল্লাহর কাছে কোনটা সঠিক, কোন রিসার্চ এবং কোন গবেষণা, কোন তাহকিক সঠিক, এটা আমরা জানা নাই। এখন সারা আখেরি আশরার মধ্যে আমরা তালাশ করতে, আমরা তালাশ কোনো লাইট দিয়ে কোনো তালাশ করেন না, বরং তালাশ কিলা করেন, এই সারা শেষ দশক ইবাদত বন্দেগীর মধ্যে আমরা ব্যস্ত থাকতাম, আল্লাহরে ডাকতাম, সাদাকা খয়রাত করতাম। যে কোনো একদিন হইতে পারে, যে কোনো এক রাত হইতে পারে, সারা 10 দিনের 10 রাত, কারণ দুই অভিমত অনুযায়ী আইজ একজনের দৃষ্টিতে সম্ভাব্য সবে কদর, কাল আরেকজনের দৃষ্টিতে সম্ভাব্য সবে কদর, পরশু আরেকজনের দৃষ্টিতে সম্ভাব্য সবে কদর, এর বাদের দিন আরেকজনের দৃষ্টিতে সম্ভাব্য সবে কদর, কোনোদিন বাকি আসেনি। এখন আপনারা একজনে 10টা চাবি দিল, 10টা চাবির জুড়ে আপনি খাইলাম,
আর এর মধ্যে হইলা একটা চাবি এমন আছে যে চাবি দিয়া এমন এক তালার চাবি যে ই তালা খুললে সোনার এক ভান্ডার পাইলিবাই, গোল্ডর এক গড় বড়া এক বিল্ডিং বড়া গোল্ড পাইলিবাই। ও গোল্ডর তালার এক চাবি এর মধ্যে আছে। ও 10টা চাবি দিলাম তোমারে। হক চাই আপনারা একটা নিবানি না 10টা নিবা? আমার কথা বুঝরা নিন না, আমি লেগে জিজ্ঞাসা করলাম। আমি যদি কই আর যদি কোন খবরিস্তানও খেতাব করলাম না, জিন্দাদিল যারা সারা সামনে বক্তব্য রাখলাম, আমি বুঝবার লাগে কইরাম যে 10টা চাবি ওখানে দিয়া হইল। এমন এক চাবি 10টার মধ্যে আছে যে চাবির দ্বারা সোনার ভান্ডার খুলতে পারবে তুমি। এক বিশাল বড় বিল্ডিং বড় সোনা, ওগুর তালার চাবিও এই 10টার মধ্যে একটা আছে। এখন কইবানি না যেহেতু একটা দিও সোনা খুলবো, যে একটা লইলে আমরা একটা লইবেন না 10টা লইবা? 10টা লইবা আপনারা। যে একটা লইব হে আকলমন্দ না আকলমন্দ নাই, বেওকুফ এবং স্টুপিড যেটা হলো পাগলে ধরছে নি। 10টার মধ্যে যে একটা দিয়ে সোনার ভান্ডার পাইলিমু, তো এই 10 চাবি আমার কাছে মূল্যবান। কিন্তু একটার বেশি আপনি হেফাজত করিয়া রাখবানি না 10টারে খুব মায়া করিয়া হেফাজত করবা? 10টারে হেফাজত করবা। কারণ এই 10 চাবিটা কি যে কোনো এক চাবি এমন হইতে পারে এর মাঝে একটাও বেশন নাই যে ওটার দাম কম ওটার বেশি, ওটার দাম কম ওটার বেশি, এটা নাই। এই 10টা আপনার কাছে হইবে এখন কোটি টাকার দাম, এক চাবি করার দিতাম নাই। আর এই 10টার আমি হেফাজত করিয়া রাখবো, ঠিক না? না এখন ও হইল গিয়া সবে কদর, লাইলাতুল কদর। আর আমরা লাগি এই 10 চাবি আল্লাহ দিলাইছেন আর দিয়া হইছিল। একটার মাঝে সোনার ভান্ডার খুলবার চাবি আছে। সুবহানাল্লাহ। এখন কিতা বুদ্ধির পরিচয়, কিতা বুদ্ধিমান কইবা 10টা আমরা নিতাম নি না একটা আর 2টা নিয়া কইতাম আর বাকি কম দেইছিয়া না। 10টারে আমরা মূল্য দিতাম হইব। কারণ হিসাব করিয়া দেখা হইছে যে 1000 মাসের চেয়ে বেশি উত্তম। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর। 1000 মাস থেকে বেশি উত্তম। আর 1000 মাসের চেয়ে যখন বেশি উত্তম হয় তাহলে এক মাস 1000 মাস, এক মাসও 30 দিন হয়। তাহলে সোজা হিসাব হইল কি 30,000 রাত থেকে আজকের রাত উত্তম। সুবহানাল্লাহ। আমরা 30,000 রাত থেকে 30,000 রাত থেকে হইল কি এক রাত বালা। অর্থাৎ 1 পাউন্ড যদি আপনি দান করেন তাহলে 30,000 পাউন্ডের সওয়াব আপনি পাইবেন। সুবহানাল্লাহ। আর 100 পাউন্ড যদি দেন তাহলে ওটারে আপনি 30,000 দিয়ে আপনি ফুরন দেখবা, এর বাদে দেখবা যে কত হয়। 30,000 টাইমস বেশি যদি হয় তাহলে কত হইব? আনকাউন্টেবল সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমরা দান করবা। সুবহানাল্লাহিল আযীম। তো আল্লাহ যে মাফ করিয়া দেয়, এটার লাগি একটা গোল্ডেন চান্স, সুন্দর একটা ওয়েদার। এই সবচেয়ে বেশি বালা চান্স আর গোল্ডেন চান্স হইল কি রমাদান মাস। আর রমাদান মাসের মধ্যে হইল গিয়া রমাদান মাসের শেষ 10 দিন হইল গিয়া আস্তা মাসের সামারি, আস্তা মাসের খুলাসা, আস্তা মাসের সারাংশ। আর শেষ 10 দিনের সামারি হইল গিয়া লাইলাতুল কদর। তো লাইলাতুল কদর আস্তা মাসের সারাংশ। কিন্তু কোন দিন লাইলাতুল কদর এটার খবর নাই। আল্লাহ তাআলা এমন রায় তোমরা দান করছেন, এটা রায় তখন দিছেন এখানে মাফ করিয়া দেওয়ার লাগে। কতটুকু মায়া করেন, কিলা মাফ করে দিন। তোমার দান মাফ করে দিতাম চাই, তোমার দান গড় ফ্যামিলিরও মাফ করে দিতাম চাই, মা বাপরে মাফ করে দিতাম চাই, সবরে আমরা মাফ করে দিতাম চাই। আর মাফ করে দিতে হইলে তোমার তার নেকির দরকার আছে। আর নেকির পরিমাণ, রিওয়ার্ডের পরিমাণ আমি বাড়াইতে এত বেশি বাড়াইছি যে এক রায় তুইল কি নিয়ারলি 84 বছর থেকে 84 ইয়ার্স থেকে আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ। খাল লাগে কতখান বেশি উত্তম কোনো সীমা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তাত পড়ে গেল গিয়া, পেরেশানিত পড়ে গেল গিয়া যে আগর উম্মত হলে 1000 ইয়ার্স তারা ইবাদত করছেন। 1 বছর ইবাদত, 1000 বছর, 500 বছর, 800 বছর, 900 বছর, অনেক লম্বা ইবাদত করছেন। যে আল্লাহ আমার উম্মতের বয়স তো হইল গিয়া মাত্র 60 আর 70, 60 to 70 এভারেজ এজ আমার উম্মতের। তো এরা আল্লাহর কাছে আগর উম্মত থেকে তো পিছনে রয়ে যাব, হেরার ইবাদতের পরিমাণ বেশি হয়ে যাব। আমলনামার মধ্যে সওয়াব আর নেকির পরিমাণ আগর উম্মতের বেশি আর আমার উম্মতের তো পরিমাণে কম। আল্লাহর নবী চিন্তাগ্রস্ত, পেরেশান। উম্মতের লাগি চিন্তা কররা, আমরার লাগি চিন্তা কররা। আল্লাহু আকবার। নিজের ব্যাংক ব্যালেন্সের লাগি না, আমরা উম্মতের লাগি চিন্তা কররা। আমার উম্মতের কি অবস্থা হইব? আমার উম্মত তো আগর উম্মত হল থাকি অতীত 5 পিরিয়ডের উম্মত যারা, তারা থাকি সওয়াব আর নেকির পরিমাণ তারা কম হয়ে যাব। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়া ও টেনশন আল্লাহ নবী আসলাম সূরা কদর নাযিল করছেন। আমরা সবাই সুবহানাল্লাহ।
সূরা কদর নাযিল করিয়া আল্লাহ মনের সান্ত্বনা দিলেইরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর 1000 মাস থেকেও বেশি উত্তম এক রাত আমি তোমার সামনে দান করলাম। 1000 মাস থেকেও বেশি বালা, কতটুকু বালা তার কোনো সীমা নাই, কোনো হিসাব নাই, সীমা নাই। অত বেশি বালা খের লাগি হয়তো 5000 রাত থেকেও বেশি উত্তম, খের লাগি 10000 রাত থেকে আরো বেশি উত্তম, 1000 মাস থেকে উত্তম, খের লাগি 10000 মাস থেকেও বেশি উত্তম হইতে পারে। খার লাগি কতটুকু বেশি, জান ইখলাস হতো বেশি, জান কবুলিয়ত আর অ্যাকসেপ্টেবিলিটি আল্লাহর কাছে বেশি, তার লাগি তত বেশি উত্তম এটা। সুবহানাল্লাহ। এখন আমরা হিসাব করিয়া দেখছি যদি লাইফে 60 বার যদি অন্তত 60 বছর 70 বছরের মাঝে 60 বার যদি আমরা পাইলাই, তাহলে মিনিমাম যদি 83 বছর 4 মাস করে হিসাব ধরা হয়, তবুও আমরা হইল 5000 বছর থেকেও বেশি সময় যদি এইজ পাইলাই, বয়স পাইলাই, তাহলে এর চেয়েও বেশি ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে দান করবা। তো 5000 বছর তো খেরর বয়স আছিল না, 6000 বছর তো কারোর বয়স আছিল না। আল্লাহ ওরকম রায় তো করতেছে না। এই রাইট গুলো হইল কি এই 10 দিনের মধ্যে যে কোনো রায়। কারণ আল্লাহ আমরা কতটুকু মাফ করিয়ে দিতে চাই, কতটুকু মাফ করিয়ে দিতে চাই। 2টা মিনিট আমি আপনার জিনিসটা বুঝাইবার লাগে আল্লাহ কিলা বুঝাইতে চাই এই বিষয়টা। এই আয়াতের মর্ম বুঝতে হইলে একটা এক্সাম্পল বুঝতে হইব যে দুনিয়াত আজকাল যত মায়া আছে, মহব্বত আছে, সবগুলোর মধ্যে বেজাল মিক্স হয়ে গেছে। স্বার্থ ছাড়া কেউ করার মায়া করে না, যেন যারে মায়া করেন রেসপেক্ট করেন কিংবা কোনো না কোনো স্বার্থ আছে। কিন্তু আইজও দুনিয়ার মধ্যে যদি সবটাকে নির্বেজাল কোনো মায়া থাকে আর পিওর কোনো মায়া থাকে, এটা হলো কি মার মায়া। সুবহানাল্লাহ। সারা দুনিয়ায় আল্লামা মুহাদ্দিস সাহেব মুক্তা কইন আর মায়া যদি পাপলু হনি যাও বাইতে করে ডাল দেন, এর মাঝে মিঠা আরো বেশি। সুবহানাল্লাহ। সারা দুনিয়া তখলে আপনারে মানে মাই ডিয়ার হইয়া ডাক দেন, আর বড় আল্লামা মুহাদ্দিস সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব কত হইয়া ডাক দেন, কিন্তু বা মায়ের যে সময় নাম ধরিয়া ডাক দেন, সুবহানাল্লাহ, সারা দুনিয়ার মায়া আর মুহাব্বত এক জায়গায় জমা হয়ে যায়। আল্লাহু আকবার। সব দুনিয়ার সব কিছুর মধ্যে বেজাল মিক্স আছে। আপনি খানি কিছু সফর থেকে আইছেন নি, বাচ্চাইন দিয়ে আপনার অপেক্ষা আছেন, আব্বাই কিতাব লইয়া আইছেন আমার গিফট, আর ওয়াইফে আছেন আমার লাগে শাড়ি আনছেন নি, আর নাইলে আমার লাগে আর কিছু লইয়া আইছেন, হল একটা সওয়াব। আর মাস লগে যে সময় বারোই ও দূর থেকে দেখিয়া এই আমার পুয়া মনে হয় রাত খানা খাইছে না রে, আইসে তোমরা জলদি খানার ব্যবস্থা করো। পয়লা মুখ দেখার বাদে, পয়লা ও দূর থেকে দেখার বাদে হকলর সব তাকে আতর মাঝে আর নাইলে পকেটর মাঝে আর ব্যাগ কত বড় আনলা আর গিফট আনলা নেই, আমার লাগে গিফট আনছেন নি। আওলাদ হলেও কিন্তু গিফটের অপেক্ষা, আর ওয়াইফও গিফটের অপেক্ষা, আর এক মা আসেন সব দি দূর থেকে খালি দেখার বাদে লগে লগে না পয়লা তুমি আইসুনি কইয়া মাথা আর মুখ আতানি, তুমি আইয়া পৌঁছে গেছুনি, আল্লাহ তোমার দেখাইলা, তোমার আনে গেছেন, খালি তুমি আইসুনি ওখানে লোকে মার সবুত, আর আমার পয়া খানা খাইছে না, হো দূরে দেখি আইয়া দাঁড়া জিকার করার আগেও ফেস চাইয়া পয়লা যে পার্সোনাল হার্ডের মধ্যে আয়ো কথা যে এই বাচ্চা এখনো খাইছে না খানা, তোমরা জলদি খানার ব্যবস্থা করো। এই নই লাগে মা। সুবহানাল্লাহ। সবাই কই মা, খেনে মার তো মায়া। এই যে মার মায়ার গনিয়া শেষ করতাম বর্তমানে আমি উদাহরণ দিলে অনেক লম্বা হয়ে যাব গিয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মায়া কতটুকু, আল্লাহর নবী বয়স হইয়া হাঁটছে 6-7 বছরের সময় মার ইন্তেকাল হয়। এই ঘটনা হইলে আপনারা কেউ না খান দিয়ে পারতা না, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় নবী হয়ে যায়, নবী ডিক্লেয়ার করা হয়ে গেছে, আল্লাহর নবী ওই সময় কইন আমার দিলে চায়, আমার মনেও হতে চায় যে আমি নামাজও ইমামতি খাড়া হইতাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নামাজও ইমামতি খাড়া হইতাম, আর খাড়া হইয়া আমি ইমামতি আল্লাহু আকবার হইয়া নামাজ শুরু করে দিতাম, আর জোরে আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়া আরম্ভ করতাম, আর সূরা ফাতিহা শেষ করতাম, অথবা মাঝখানে থাকি কিরাতুল অবস্থা ওই সময় আমার আম্মা ডাক দিতা, ইয়া মুহাম্মদ হইয়া ডাক দিতা, আর আমি নামাজ ভাঙ্গিয়ে ফেলাইয়াতাম, ফার মধ্যে পড়িয়ে গিয়া কইতাম আমার আম্মা হুকুম, আমি কিতা হুকুম আপনার খেনে আমার আপনি ডাক দিলা। সুবহানাল্লাহ। আল্লাহ নবীও খোদার উপরে কান দিলা, খেনে আমি আমার মারে পাইলাম না, আর তাই নামাজের অবস্থা ডাক দিতা যদি, আর আমি নামাজ ভাঙ্গিয়ে যদি মার হাত কে পড়ে দিতাম, আর মার কদম গিয়া কইতাম আম্মা আপনার কিতা হুকুম, কিতা অর্ডার। সুবহানাল্লাহ। তো মার অত মহব্বত খেনে, মার অত মহব্বত খেনে, মার মহব্বত শুধু ওই কারণে যে মায়ের জন্ম দিছয়, মায় বানাইছেন না, মা ক্রিয়েটার নাই, মা খালিক নাই, সৃষ্টিকর্তা নাই,
মায় বানাইছেন না, মায় মানুষের বানাইছেন না, জাস্ট জন্ম দিছেন, জাস্ট মার পেট থেকে আমরা আইছি এই দুনিয়ার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কইন যে মার দিলর মহব্বত এত বেশি যে সারা গরর হল ঘুমাই যায়, ফুয়াইছে না, কিন্তু এর বাদেও মার ঘুম লাগে না যে কোন সময় ইয়া আমার ফুয়া ডাক দিব একবার। বেটা উর্দু এক কবি হইরা আমি বুড়ো হয়ে গেছি গিয়া, এখন আমার মায়ের রাত্রে পর্যন্ত ঘুমাইন না, হলু থাকতে একবার ঘুমার সময় আমি ডরাইয়া উঠি গেছিলাম কি, এখন আমার মা এখন কিভান আমার ফুয়া মনে হয় আবার ডরাইয়া উঠি তার কি, আমি বুড়ো হইয়া আসছি, আমার মার আবার আইত ঘুম লাগে না। এত মায়া খেলে মার এত মায়া হওয়ার কারণ হইল গিয়া যে মায়ের জন্ম দিছেন। আল্লাহ এটি আপনার কথা যে মায়ের জন্ম দিছেন, ই মার মহব্বত যদি এত পিওর হইয়া থাকে, এত বেশি হইয়া থাকে, আর এত টুমাচ হইয়া থাকে যার কোনো সীমা নাই, যে করে বয়ান করিয়া বাসা দিয়া ব্যক্ত করা সম্ভব নাই, হইয়া বুঝানি সম্ভব নাই, যদি ই মার মায়া অতটা নয়। কারণ তাই জন্ম দিছেন, আমি আল্লাহ খালক করছি, পয়দা করছি, আমি বানাইছি, আমি ও বানানোর দোহাই দিয়া কইরাম, হে আমার বাগিয়ে যারা বান্দা, তুই আর বাগিয়ে যাইস না, আমার কাছে ফিরিয়া তুই নাই। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা, আল্লাহ কইন আমি বানানির সৃষ্টি করার, ক্রিয়েট করার কসম খাইয়া কইরাম, ক্রিয়েট করার দোহাই দিয়া কইরাম, হে আমার বান্দা তুই ফিরিয়া যাইস না। যে মার জন্ম দেওয়ার কারণে মার মায়া এত বেশি, আমি ক্রিয়েট আমার হাতে যদি করিয়া থাকি, মায় তো জাস্ট খালি প্রসব করছেন, ডেলিভারি করছেন, বানাইছেন আল্লাহ, তাই প্রসব করার কারণে, ডেলিভারি করার কারণে যদি তার মায়া এত বেশি হয়, তাহলে আমি বানানির কারণে আমি আল্লাহর মায়া কতখান বেশি হইব। তুমি ও আল্লাহর থইয়া আর ছাড়িয়া তুমি যারে গিয়া তোর থেকে বেশি পাগল আর কেউ আসেননি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা, তো ও রাইতো হইল কি ও আল্লাহ আমরা ডাকিরা, আল্লাহ যে সারা বছর ডাকেন, এর মধ্যে ডাকার সবথেকে বড় রাইতো হইল কি আইসকুর রায় এই সব আখিরে আশারা আর রমজানের শেষ দশক, ওটা কিয়া কইরা যে তুমি আমার একবার ইয়াদ করিলাও, আমার কাছে একবার তওবা করিলাও, আমার কাছে একবার মাফি চাইলাও, আমার কাছে একবার মাগফিরাত কামনা করিলাও, সারা জীবনের গুনাহ তোমার তো মাফ করিয়া দিলাইমু, মা বাবার গুনাহ মাফ করিয়া দিলাইমু, ফ্যামিলির গুনাহ আমি মাফ করিয়া দিলাইমু। ভাই হল আপনারা জানেন যে ও রমজান মাসের শেষ পার্ট